এই রাস্তাটা তো সত্যি খুব দারুণ। দুদিকে পলাশ ফুটে রয়েছে, দেখো সবুজগুলো দেখো গাছে চকচক করছে। কি দারুণ সামনের ল্যান্ডস্কেপটা দেখো, অসাধারণ অসাধারণ। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত শক্তিগড় থেকে। তো সকাল সকাল চলে এসেছি শক্তিগড়ে। তো আমি আবার বেরিয়েছি একটা অ্যাডভেঞ্চারাস রাইডে। প্রত্যেকবারই ভাবি যে বাড়ির থেকে শুরু করব, অনেক কিছুই করব, কিন্তু কিছু আর হয়ে ওঠে না। তো আজকে আমরা যাচ্ছি নেপাল। আর এটা হচ্ছে আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ, যেটা আমি আমার বাইক নিয়ে যাচ্ছি। আর সঙ্গে আছে তোমাদেরই পরিচিত একজন, আমাদের দীপেন্দুদা। তোমরা ওকে অনেক রাইডে আমার সাথে দেখেছো। তার সাথে আছে এবার মানে ও হচ্ছে আমাদের যে আমি যে আইবিআর ক্লাবের সদস্য, তারই একজন সদস্য। তো ওর সাথে মানে এই অ্যাডভেঞ্চার লং রাইড যেটা হয় সেটা আমি এইবার প্রথম করছি। তো হচ্ছে কুন্দন, এই যে কুন্দন, হ্যাঁ, ওর সাথে আমি এইবার প্রথম লং রাইড করছি। আমার মনে হয় কুন্দনেরও এটা প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ বাইকে। না, আমি সান্দাকফু করেছি এর আগে। সান্দাকফু, ও সান্দাকফুরে নেপাল হয়ে করেছে, আরেকবার কান্নাম করেছি, মানে এটা আমার থার্ড নেপাল ট্রিপ অ্যাকচুয়ালি। আচ্ছা, যাই হোক, তাহলে আমার হচ্ছে প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। আর এই হচ্ছে সেই আমাদের ওয়ান অ্যান্ড অনলি বিখ্যাত দীপেন্দুদা। তো আমরা কিন্তু এই ট্রিপটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। মানে অনেক দিন ধরেই প্ল্যান প্রোগ্রাম অনেক কিছুই চলছিল আমাদের। তো একসাথে আবার রাইড করছি। তো চলো তোমরা সঙ্গে থাকো। যাই হোক, সকালের বেলায় ব্লগটা শুরু করতে পারিনি, মানে প্ল্যান তো অনেক কিছুই থাকে, হয়ে ওঠে না। তো এই এখন এসছি শক্তিগড়ে, এখানে চা খেতে দাঁড়ালাম। তো এখান থেকেই ব্লগটা শুরু করছি। এইবার তোমরা আমাদের সাথে থাকবে, আশা করছি খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো। আর অ্যাডভেঞ্চার তো হবেই। আমার বাড়ি থেকে শুরু করে চলে এসেছিলাম কুন্দনের বাড়িতে। এখান থেকেই আমরা তিনজন একসাথে হয়ে আজকের রাইড শুরু করব। তার সামনে দেখতে পাচ্ছ দীপেন্দুদা রয়েছে, আর ওই যে আগে কুন্দন। দীপেন্দুদা নিয়ে এসছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান, কুন্দনেরও হিমালয়ান, একমাত্র আমার হচ্ছে থান্ডারবার্ড। আমার বাড়ির থেকে শুরু করে গেছিলাম কুন্দনের বাড়িতে। কুন্দনের বাড়িতে দীপেন্দুদাও এসছে, ওখান থেকে একসাথে আমরা রাইড শুরু করেছি। তো এখন চলেছি, দেখতেই পাচ্ছ, বিবেকানন্দ সেতু, যেটাকে আমরা বালির ব্রিজ বলি। তোমরা আমার লাস্ট পুরুলিয়ার ব্লগেও দেখেছো, আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম। উঠে পড়লাম দিল্লি রোডে। এই হাইওয়ে ধরে আমরা আসানসোল ক্রস করে তারপর ডান দিকে চলে যাব। কলকাতা থেকে প্রায় 92 কিলোমিটার রাইড করে এখন চলে এসেছি শক্তিগড়ে। তো এই যে আমরা দিল্লি হাইওয়ে দিয়ে আসলাম, এখন দিল্লি হাইওয়েটা ছিল আগে ডাবল লেনের, তো এখন এটাকে 6 লেনের হাইওয়ে কাজ চলছে, তাই মাঝে মাঝেই প্রচণ্ড ডাইভারশন রয়েছে। শক্তিগড় থেকে চা খেয়ে এখন আবার এগিয়ে যাচ্ছি আমরা মতিহারির দিকে। তো তোমাদেরকে বলি, আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে মতিহারি। যেরকম তোমাদেরকে আগেই বললাম যে এটা হচ্ছে আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। আমি আমার বাইক নিয়ে আমি নেপাল যাচ্ছি, প্রচণ্ড এক্সাইটেড আমি। তো আমাদের রুটটা হচ্ছে যেরকম কলকাতার থেকে বর্ধমান থেকে রানীগঞ্জ, আসানসোল হয়ে গোবিন্দপুর বলে একটা জায়গা আছে, ওখান থেকে আমরা নিয়ে নেবো ডান দিকে চলে যাব জামতারা, চিত্তরঞ্জন যে রাস্তাটা আছে ওইটা ধরে সোজা চলে যাব লক্ষ্মীসারাই হয়ে বেগুসরাই থেকে দলসিংসারাই হয়ে মুজফ্ফরপুর হয়ে আমরা চলে যাব হচ্ছে মতিহারি। টোটাল যে কিলোমিটারটা হচ্ছে গুগল অনুযায়ী 674 কিলোমিটার।
তো আমাদের মোটামুটি কভার করতে সময় লাগবে প্রায় 14 ঘন্টার মতো। দেখি আমাদের কতক্ষণ সময় লাগে। তো আমার সামনে দেখতে পাচ্ছ যে যাচ্ছে, ওটা হচ্ছে কুন্দন। তোমাদেরকে যেরকম বললাম আমি আগে, প্রচণ্ড এক্সপিরিয়েন্স রাইডার, দীর্ঘদিন ধরে রাইড করছে, অনেক জায়গা রাইড করেছে। ওর সাথে আমি প্রথম রাইড করছি। আর আমার পেছনে আছে দিব্যেন্দুদা। তো চলো সঙ্গে থাকো। দিল্লি হাইওয়েতে এখন 6 লেন হাইওয়ে করার কাজ চলছে, এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, যার জন্য এরকম মাঝে মাঝে প্রচুর ডাইভারশন পাচ্ছি আমরা। তো একটু যার জন্য অসুবিধা হচ্ছে, রাইডিংয়ের স্পিড কমে যাচ্ছে। তো এইসব ম্যানেজ করে আমরা এগিয়ে যাচ্ছি। বর্ধমান ক্রস করে এখন চলেছি দুর্গাপুরের ওপর দিয়ে। এই যে সামনে দেখতেই পাচ্ছ দিল্লি রোড কত চওড়া করে দিয়েছে, 6 লেন হাইওয়ে হয়ে গেছে। আরও একটা জিনিস ভালো হয়েছে যে এখন এই দুদিকেই রেলিং করে দিয়েছে, এই দিকেও আছে ওই দিকেও আছে, যাতে কোনো রকম জন্তু জানোয়ার বা মানুষ রাস্তা পারাপার করতে না পারে, যার জন্যে এখানে স্পিড আরও বেড়ে যাবে। এই যে সামনে দুটো হিমালয়ান যাচ্ছে, একটা হচ্ছে কুন্দন আর একটা হচ্ছে দিব্যেন্দুদা, আমার থান্ডারবার্ড। এই হচ্ছে আমাদের লাইন আপ। তো এই নিয়েই আমরা এখন নেপাল জয় করতে যাচ্ছি। শক্তিগড় থেকে টানা প্রায় 100 কিলোমিটার রাইড করে এখন চলে এসেছি অন্ডালে। এইখানে একটা হোটেলে দাঁড়ালাম, হোটেল রয়, এই আমার পেছনে দেখতে পাচ্ছ। এইখানে আমরা ব্রেকফাস্ট করলাম, অনেকক্ষণই এসেছি। ব্রেকফাস্টে ছিল আলু পরোটা আর দই। তো আবার এই রাইড শুরু হলো আমাদের, এইখানে আলু পরোটা খাওয়াও শুরু হলো। দেখি আর আগে গিয়ে যখন লাঞ্চের টাইমে কী পাই সেটা দেখা যাবে। তো এখন ব্রেকফাস্ট শেষ করে এখন এগিয়ে যাবো আবার বিহারের দিকে। এরপরে আছে ঝাড়খণ্ড, তারপরে বিহার। এখনও অনেক রাস্তা বাকি আছে। তো চলো, আস্তে আস্তে দিনের মানে তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। শক্তিগড় থেকে অন্ডালে দাঁড়িয়েছিলাম, অন্ডাল থেকে এখন চলে এসেছি এই চিরকুন্ডা ব্রিজের উপরে। আর ব্রিজ দিয়ে বয়ে গেছে বরাকর নদী, দেখতে পাচ্ছ। তো এই চিরকুন্ডা ব্রিজ ক্রস করলেই আমরা ঢুকে যাব ঝাড়খণ্ডে। এখান থেকে গোবিন্দপুর একটা জায়গা আছে, ওখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। জামতারা চিত্তরঞ্জন যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা, ওটাই সোজা চলে গেছে মতিহারির দিকে। আমরা প্রায় 300 কিলোমিটার কভার করে ফেলেছি। এখন ঝাড়খণ্ডের একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি। যেহেতু ঝাড়খণ্ডে পেট্রোলের দাম সস্তা, এইখানে 97 টাকা 97 পয়সা, যেটা আমাদের এখানে 103 টাকা কত পয়সা কলকাতাতে। তো তার জন্যে এখানে পেট্রোল ট্যাঙ্ক ফুল করে নিলাম, সাথে একটা জেরিকেন ছিল, সেটাও 4 লিটার ভরে নিলাম। আর অস্বাভাবিক গরম, মানে খুবই এখনও পর্যন্ত কষ্ট হয়নি সেইভাবে, তবে এটা অস্বস্তিকর পরিস্থিতি। তো এখন ওআরএস গুলেছি, এই যে ওআরএস খাচ্ছি। সবাই এখন সবাই তেল নিচ্ছে। তো এখান থেকে আর ওই ধরে রাখো নিয়ার অ্যাবাউট 374 কিলোমিটার মতো আমাদের আর বাকি রয়ে গেছে। তো এখানে একটু রেস্ট নেব, নিয়ে আবার এগিয়ে যাব আজকের ডেস্টিনেশন মতিহারির দিকে। NH-19কে ছেড়ে দিয়ে আমরা বাঁদিকে চলে আসলাম সার্ভিস রোড ধরে। তোমাদের প্রথমে বলেছিলাম গোবিন্দপুর থেকে আমরা একটা রাস্তা ধরবো। তো গোবিন্দপুরে আমরা ছেড়ে দিয়ে আরও প্রায় 45 কিলোমিটার আগে চলে এসেছি। এখান থেকে একটা রাস্তা আমরা ধরবো, যেটা ডান দিকে চলে গেছে। এটা একটু শর্টকাট আছে,
ওই গোবিন্দপুরে যে রাস্তাটা আছে তার থেকে এটা একটু শর্টকাট। NH-19 ছেড়ে দিয়ে এখন আমরা এই রাস্তাটায় চলে এসেছি। NH-19 পেছনে রেখে আমরা এখন গিরিডির এই রাস্তাটায় চলে এসেছি। সকালে রাইডের শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে গোবিন্দপুর থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা আমরা ঢুকবো, কিন্তু গোবিন্দপুর থেকে আরও 50 কিলোমিটার দূরে ডুমরি বলে একটা জায়গা আছে, ওখান থেকে আমরা ডান দিকে আরেকটা রাস্তা ধরেছি, এটা গিরিডি হয়ে গেছে। তো এই রাস্তাটা গুগল অনুযায়ী একটু শর্ট আছে, যার জন্য আমরা এই রাস্তাটা ধরলাম। বাহ, এই রাস্তাটা এসে তো বেশ ভালোই হলো, চারদিকে দেখছি পলাশ ফুটে রয়েছে। এই রাস্তাটা তো সত্যি খুব দারুণ, দুদিকে পলাশ ফুটে রয়েছে, দেখো সবুজগুলো দেখো গাছে চকচক করছে, রাস্তাটাও ভালো, আর একটা সেই পাহাড়ের ফিল দিচ্ছে এই রাস্তাটা, আঁকা বাঁকা রাস্তা। কলকাতা থেকে প্রায় 400 কিলোমিটার ক্রস করে আমরা এখন চলে এসেছি গিরিডিতে। মাঝখানে আরও দু এক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। আমরা যে আজকে রাইডটা করলাম মোটামুটি আমরা 100 কিলোমিটার করে রাইড করে তারপরে রেস্ট নিচ্ছিলাম। লাস্ট যে পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছিলাম, তেল নিলাম ইয়েতে ঝাড়খণ্ডে, ওখান থেকে 100 কত কিলোমিটার মতো এখানে চলে এসেছি, এখন গিরিডিতে এসেছি। অস্বাভাবিক গরম আর রোদের তাপ প্রচণ্ড। তো এইখানে একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছি দুপুরের লাঞ্চ করব বলে। তো আজকের লাঞ্চ আমাদের এসে গেছে, এই যে দীপেন্দুদা অলরেডি শুরু করে দিয়েছে। তো লাঞ্চে আছে ভাত, ডাল, একটা তরকারি, পাঁপড় ভাজা, আলু ভাজা, মাছ আর পেঁয়াজ চাটনি। তো এখন এগুলো শেষ করি, আর আমরা এখানে এখন কিছুক্ষণ রেস্ট করব, মানে রোদের তাপটা একটু কমার জন্যে। যতক্ষণ না রোদের তাপটা কমছে ততক্ষণ 1.5-2 ঘন্টার মতো রেস্ট করবো এখানে, করে তারপরে আবার রাইড শুরু করবো। তো আমাদের যে আজকে টার্গেট, যদি সেটা অ্যাচিভ করতে না পারি তার আগে যেখানে পারবো আমরা আজকে থেকে যাব। এই গিরিডিতে প্রায় 1:45 নাগাদ আমরা এসে পৌঁছেছিলাম। এই যে ধাবাটা, এই ধাবাটাতে আমাদের দুপুরের লাঞ্চ করেছিলাম। তো এখন বাজে হচ্ছে প্রায় 4:51, মানে এতক্ষণ আমরা এখানে ছিলাম, একটু রেস্ট নিয়েছি। যদিও রাইডের প্রথম দিনকে আমাদের যেহেতু ভোরবেলা বেরোতে হয়েছিল, তাই আমার অতটা রেস্ট নিতে পারিনি, কালকে রাত্রে ঘুমও হয়নি। তো এখানে একটু রেস্ট নিয়ে নিলাম। আর তাছাড়া এখানে যা দুপুরে গরম ছিল, তো মারাত্মক লেভেলের গরম। মানে আমি স্পিতি রাইডের সময় ওই জুন মাসে গরমে রাইড করেছি, কিন্তু এবার হঠাৎ করে কেন জানি না প্রচণ্ড গা হাত পা জ্বালা করছিল। তো আমাদের সবারই, এই যে কুন্দন ওই পার দীপেন্দুদা দাঁড়িয়ে রয়েছে। তো এখানে আমরা রেস্ট নিয়ে নিলাম, এবার সোজা চলে যাব মতিহারির দিকে। ও কি দারুণ সামনের ল্যান্ডস্কেপটা দেখো, অসাধারণ অসাধারণ।
লক্ষ্মীসরাই ক্রস করে এইখানে এই একটা ধাবায় দাঁড়িয়েছে, একটু চা আর কিছু স্ন্যাক্স খেলাম। এবার আমাদের আজকের গন্তব্য শেষ পর্যন্ত মুজাফফরপুরই থাকবো আমরা, কেননা মতিহারি যেতে এখনও অনেক টাইম লাগবে। তো মুজাফফরপুর যেতে আমাদের এখনও বাকি রয়েছে 134 কিলোমিটার, তা প্রায় 3 ঘন্টার মতো লাগবে। তো যার জন্যে আমরা ডিসিশান নিয়েছি মুজাফফরপুরেই থেকে যাবো আজকে। অবশেষে আমরা মুজাফফরপুরে পৌঁছে গেছি। সারাদিনের রাইডটা আজকে খুব ক্লান্তিকর গেছে। তো হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে জমিয়ে একটা ডিনার করেছি। আজকে ডিনারে ছিল চিকেন, তন্দুরি রুটি আর তার সাথে আইসক্রিম। তো তোমাদেরকে আরেকবার বলি, আমার এইটা প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ করছি, নেপালে যাচ্ছি আমি। তো আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে উপস্থিত করতে পারবো, তো তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার যেটা তোমাদের পছন্দ সেটা করো। আর যারা এই সিরিজ থেকে আমাকে দেখছো তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।